হাইকোর্টের পূর্ণাঙ্গ রায় প্রকাশ ও ৫ দফা দাবিতে আউটডোর সেবা বন্ধ করে আন্দোলন করছেন রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের ইন্টার্ন চিকিৎসকরা। এ বিষয়ে আরও জানাতে হাসপাতালের সামনে থেকে যুক্ত হচ্ছেন প্রতিনিধি বুলবুল হাবিব। বুলবুল হাবিব, তারা তো তাদের যেই ৫ দফা দাবি তাতে আন্দোলন করছেন, তার সর্বশেষটা কি এখন আমাদের একটু জানাবেন, এখন কি অবস্থা বিরাজ করছে? কিছুক্ষণ আগে তারা তাদের আন্দোলন শেষ করেছেন, আবার তারা 12টার দিকে আবার আন্দোলন শুরু করবে আমাকে জানিয়েছেন। তো তারা যেটা বলছেন যে আজকে যেহেতু তাদের 92তম হাইকোর্টের রিট শুনানির দিন রয়েছে, তারা সেখানে বলছেন যে এই হাইকোর্টের রিট ম্যাথসের যে রিট করেছিল সেই রিট প্রত্যাহার করে তাদের পক্ষে রায় দিতে হবে এবং তাদের যে 5 দফা দাবি সেই 5 দফা দাবি মেনে নিয়ে পূর্ণাঙ্গ রায় প্রকাশ করতে হবে। তাছাড়া তারা আসলে শুধু আউটডোর না প্রকাশ করতে হবে। তাছাড়া তারা আসলে শুধু আউটডোর না, এরপর থেকে তাহলে তারা পুরো হাসপাতাল জরুরি বিভাগের সেবাটাও বন্ধ করে দিবে। তো আপনাকে একটু বলে রাখি যে গত কয়েকদিন ধরে যেহেতু এই ইন্টার্ন চিকিৎসকরা আন্দোলন করছেন, তাদের সাথে সংহতি জানিয়েছেন মিড লেভেলের চিকিৎসকরা, যারা সিনিয়র চিকিৎসকরা তারাও সংহতি জানিয়েছেন। গতকাল থেকে রাজশাহীতে কোনো প্রাইভেট হাসপাতালগুলোতে প্রাইভেট প্র্যাকটিস করেননি চিকিৎসকরা, এবং আজকে থেকে যেহেতু আউটডোর সেবা বন্ধ রয়েছে এবং এরপরেও বলছে যে হাইকোর্টের রায় না হলে তারা জরুরি সেবাও বন্ধ করে দিবে। তো আপনাকে একটু বলি যে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল কিন্তু উত্তরবঙ্গের একটা অন্যতম প্রধান হসপিটাল। এই বহির্বিভাগে প্রতিদিনই 8 থেকে 12,000 চিকিৎসা নেন রুগীরা। তারা দূর দূরান্ত থেকে আসছেন। আজকেও আমি অনেকের সাথে কথা বলেছি, কেউ চুয়াডাঙ্গা থেকে আসছেন, কেউ বিভিন্ন জেলা থেকে এসে আসছেন, কিন্তু তারা চিকিৎসা পাননি, ফিরে গেছেন। তারা কিন্তু ব্যাপক ক্ষোভ প্রকাশ করছেন যে তাদেরকে কেন জিম্মি করে এভাবে আন্দোলন করতে হবে, তারা কেন তাদের দাবি দেওয়া রুগীদের জিম্মি না করে আদায় করতে পারছে না, সেই ব্যাপারগুলো কিন্তু তারা প্রশ্ন তুলেছেন। এবং জরুরি বিভাগে যেহেতু জরুরি মানে এমার্জেন্সি যারা শুধুমাত্র রুগী তাদেরই চিকিৎসা দেওয়া হয়, ফলে সেখানে প্রতিদিন 1200 শয্যার হাসপাতাল হলেও সেখানে আমরা দেখেছি যে প্রতিদিন গড়ে 25 থেকে 3,000 রুগী ভর্তি হয়। ফলে সেটাও যদি বন্ধ করে দেয় তাহলে কিন্তু পুরো রাজশাহীর যে চিকিৎসা সেবা সেটা সম্পূর্ণই কলাপস হয়ে যাবে, ভেঙে পড়বে, এবং মানুষজনের কিন্তু একটা মানে প্রচন্ড ভোগান্তি যেটা সেটা ভোগান্তির মধ্যে পড়বে। তো এখন বিষয় আন্দোলনকারী শিক্ষার্থীরা তাদের সেই দাবি একটাই জানাচ্ছে যে হাইকোর্টের রায় তাদের পক্ষে দিতে হবে, এবং সেই রায়ের দিকে তারা চেয়ে আছে। হাইকোর্টের রায় তাদের পক্ষে না গেলে তারা আরো জরুরি সেবা থেকে শুরু করে সব বন্ধ করে দিবে। তো এই ছিল এখান থেকে তানিয়া যে আন্দোলন চলছে ইন্টার্ন চিকিৎসকদের, তার খবর।